কামড় হবে। কারোর সাথে হাসি দেওয়া, কারোর সাথে দেখা হওয়ার পরে একটু মুচকি হাসলেন, এটা মানুষ দুনিয়ার কাজ মনে করে। নবীজি বলেন তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সামনে একটু মুচকি হাসি দিয়েছো, সদকার সওয়াব পেয়ে গেছো। নবীজির তরিকা স্ত্রীর সাথে আদর সোহাগ, আদর ভালোবাসার যে স্তরগুলো, প্রতিটা ধাপে সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রীর মাঝে যে বৈধ সম্পর্কের মধ্যে তাদের মহব্বত এবং ভালোবাসার যে আদান প্রদান হয়, যতগুলো ধাপ আছে প্রতিটা ধাপ আমি এখানে বলতে পারছি না, কারণ এখানে বাচ্চারাও আছে, সবকিছু খুলে বলতে পারছি না, বুঝে নিতে হবে। যতগুলো ধাপ আছে প্রতিটা ধাপের ভিতরে সদকার সওয়াব হতে থাকে। সবচেয়ে নিম্ন স্তরের ধাপ যেটা ঠোঁট দিয়ে হয়, সেটাতে নবীজি বলেন সদকার সওয়াব। আল্লাহু আকবার। এটা কোনটা স্যাম্পলের বাইরে না স্যাম্পল অনুযায়ী হলে? স্যাম্পল কি বিয়ের আগে না পরে? আর যদি কেউ স্যাম্পল বাদ দিয়ে বিয়ের আগে করে, প্রতিটাই সওয়াব হবে, কি বলেন? আল্লাহ হেদায়েত করুন বলি আমি। ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ মনে করে নবীজি বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। যে ব্যবসায়ী, যে ঈমানদার ব্যবসায়ী দুটো বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করে, এক হলো সত্যবাদিতা আর এক হলো সততা। এই দুটোর সাথে ব্যবসা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কিয়ামতের দিন নবীদের সাথে হায়ার গ্রেডের জান্নাতে থাকবে, শহীদদের সাথে থাকবে, বড় বড় ওলিদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। রাজনীতি যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী কেউ করে, ইনসাফের রাজের শাসন প্রতিষ্ঠা করে, আপন আর পরের কোনো ভেদাভেদ নাই, আইন সকলের জন্য সমান, এই বিচার ব্যবস্থা যদি কেউ প্রতিষ্ঠা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিনের ইনসাফ 60 বছরের বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম। একদিনের ইনসাফ, সুপ্রিম কোর্টের এক একজন জাজের একদিনের ইনসাফ, ম্যাজিস্ট্রেট সাহেবের, বিচারক সাহেবের একদিনের ইনসাফ, চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেবের, সমাজের ভিতরে একদিনের ইনসাফ, আপন পরের ভেদাভেদ না রেখে বাস্তব অনুযায়ী কোন লোভের শিকার না হয়ে সঠিক ফয়সালা আর ইনসাফ করা, একদিনের ইনসাফ নবীজি বলেন 60 বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী কেউ রাজ্য পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, নবীজি বলেন সুলতানুল আদল, কিয়ামতের দিন যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওয়াতাদুনুশ শামস, সূর্য একেবারে কাছে চলে আসবে, একেবারে ভিতরে আসে, মাত্র আধা হাত দূরে সূর্য থাকবে, মানুষ তার ঘামের মধ্যে কেউ সাঁতার কাটতে থাকবে, কেউ কোমর পর্যন্ত তার গুনাহ অনুসারে তার ঘাম থাকবে, ঘামের ভিতরে থাকবে। এই অবস্থার মধ্যে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়া তলে জায়গা দান করবে। তার মধ্যে 1 নম্বর কোন ওলি গাউস কুতুব বুজুর্গের কথা বলা হয় না, 1 নম্বর বলা হয়েছে আসুলতানুল আদল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, ন্যায়পরায়ণ বাদশা। তাহলে নবীজির তরিকা অনুযায়ী রাজ্য পরিচালনা করলেও সে রাজ্য পরিচালনা মানুষকে জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করায়, ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নেক আমলের বাজারে যাবার তৌফিক দান করেন। যেই অবস্থায় আছে না কেন, যে যেই পেশায় থাকি, যদি আমি সেই অবস্থায় আল্লাহর নবীর তরিকাকে ফলো করতে থাকি, আল্লাহর নবীর তরিকা সাহাবীদের মাধ্যমে আমরা শিখেছি, সাহাবীরা প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসহাবী কান-নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। যখন নাবিক বিশাল উত্তাল সাগরের মধ্যে পথ হারিয়ে ফেলে, তখন যেমনি ভাবে তারকা দেখে তার রাস্তা সে নির্ণয় করে, রাস্তা খুঁজে পায়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীরা প্রত্যেকেই আকাশের নক্ষত্রের মতো। তাদের যে কাউকে তোমরা পরিপূর্ণ অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে। আমি যদি গরিব হই, গরিব সাহাবীদের ভিতরে আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর তরিকা দেখা দেবে।
আমি যদি ধনী হই তো ধনী সাহাবীদের ভিতরে তাদের আমল নবীজি কিভাবে শিখিয়েছেন সেটা পাওয়া যাবে। আমি যদি রাজা হই তো রাজা সাহাবীদের ভিতরে দেখো, আমি যদি প্রজা হই তো প্রজা সাহাবীদের আমল দেখো, আমি যদি আমির হই তো আমির সাহাবীদের আমল দেখো, ফকির হলে ফকির সাহাবীর আমল দেখো, আমি পুরুষ হলে পুরুষ সাহাবীর আমল দেখো, আমি নারী হলে নারী সাহাবীর আমল দেখো, তো তাহলে তুমি জিন্দেগি কামিয়াব হয়ে যাবে।